পেন তো এখানে, এই যে হবে। গুড শট রাইট নাও, হাত দিয়ে। কে হবে রে? হবে তোর হবে? কেন লিখে দিচ্ছ তো সবাই, একটাও লিখতে পারবি না? হ্যাঁ লেখো। কোয়াইট, QUIET, কোয়াইট। চুপ করো। কিউ বলদ কোথায় গেল? কি লিখেছিস বল? কিচ্ছু হয়নি। এই তোমার হয়েছে? হিরণ কামিন, কাম 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 কাম। খাতার তলা থেকে একটা নিয়ে নাও আস্তে করে, মোছো। তোমাকেও ডাকবো। এই তোমার অঙ্কগুলো হয়েছে? কি করছো তাহলে? চেষ্টা করো, চেষ্টা করো, ভুল করে নিয়ে আসো আমার কাছে। দেখো চার হয়েছে কেন? চার হয়েছে ফাঁকিবাজ। সে কৌশিক ফাঁকিবাজ কোথায় গেছে রে? আপনি কি প্রতারিত হয়েছেন? ওকে কি জানালা, ওকে কি জানানো হয়েছে? কি পড়া আছে? বার করো। রিয়া কামিন। নিচে তিনটে করবি। নিচে সংস্কৃত পড়া, সংস্কৃতটা আগে বের করে দিই। কি ক্যান্সার পরিবেশের দিকে সব বলে যাও। কথা কম বল। নেক্সট বই বার করো। পরিবেশ পড়া দিবি জানি চাবি দেবে। অনুগ্রহ করে দরজাটা খুলবেন। আমরা এইটা লিখে লাগাই না, এইটা
হাতে স্প্রাইট ঠান্ডা হয়ে যায়। ইয়েস, ওপেন দ্য ডোর। জল ঠান্ডা থাকে কেন? লেখ। এইটা শুধু লিখবো, মাটির জল, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? তাতে অসংখ্য ছিদ্র কণা থাকে বলে। জানি তো, বলছিস না কেন? শুধু মাটি ইয়েটা বলেই রেখে দিচ্ছিস কেন? পুরোটা বলবি তো। পুরোটা বলতে হবে তো। আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র 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 এই পড়ার সময় হাসি নয়। ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো দিয়ে এই সামান্য ছিদ্রগুলি দিয়ে জল সামান্য পরিমাণ জল কলসি এখন তার পড়ো। বিশ্ব ভবনের এই শোনাম কামিন। ফলে ওমা কি কথা শোনাচ্ছে বলো দিন। কামিন। দরকার হয় নীল তাপ। বাবু। এই এই নীল তাপ এই মন খারাপ, তোকে বাড়ি থেকে বকিছে? জল তাহলে কি হয়েছে তোর? ওই পেরিয়ে আসা জল তখন কলসি এবং তাহলে? জল থেকে প্রয়োজনীয় তাহলে তুই এসেছিস মন খারাপ করে থাকবি কেন? পড়তে এসে কেউ মন খারাপ করে থাকে? পড়তে এসে হাসি খুশি মনে থাকতে হবে, তাহলে শিক্ষাটা ভালো হবে, তাই না? তুই খাবি মার, আমার কাছে আর কিচ্ছু নাই। কোনো কাজ মন খারাপ করে করলে ঠিকঠাক হবে না, বুঝতে পারলি? সব কাজ ঠিকঠাক করে মন চাঙ্গা করে করতে হবে। না লেখো। কথা কম বল, বই বার কর। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্রগুলি দিয়ে শোনাম, খাতা দিয়ে আমাদের জমা দিয়েছো? জল কলসির এটা কার খাতা? কলসির ঠিক আছে, লেখ। জল বেরিয়ে টানাটানি করিস না। এই ঢোকার সময় বলে ঢুকতে হয়। নগো কথা কম বল। এই লেখো। কেন কালো মুসলি কেন? না গো, যা লেখো। মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ মাটির কলসির গায়ে অসংখ্য ওই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণে জল কলসির গায়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় নীল তাপের বিরাট আর কথা বলে না, অনেক কথা বলেছি। তখন কলসি এবং কলসির ভেতর থেকে জল থেকে প্রয়োজনীয় নীল তাপ গ্রহণ করা। কিরে রাজ হবে নাকি? জল তাপ ঠিক আছে, না ছেড়ে দিলাম আজকে, সামনের দিন আবার পড়াবো, ঠিক আছে? ঠান্ডা হয়ে পড়ে। নেক্সট পড়াগুলো করো। কত পদে শুধু এটা লিখতে হবে? হ্যাঁ পড়ে করছিস, নামটা পড়ে করতে হবে। এ মা ভুল কথা ওই 80টি পাঁচের ঘরের নামটা বল, দুই পর্যন্ত পরিমাপকে দুটো পাঁচে কত হয়? ধরে পরিমাণ বুঝতে পারছেন, বুঝিয়ে দিতে হবে না, তুমি তো বললে না, সে তো বোঝাতেই হবে, কিন্তু দুটো পাঁচে 10 হয়, 25 যোগ করছে 55 হয়, 5 পাঁচা 25 হয়, 55 হয়। দুটো 5 10 হয়, দুটো 5
দুটো এই 5 5 আর 5 10 হয় না? যোগ করলে 10 হয়, তাহলে আমরা যোগ করব। গুণ করলে 25 আর হয়, একটা 5 আর একটা 5 ভাগ করলে 1 হয়, কথা হয় ভাগ করলে 1 হয়, কি বলবো? কোন তবে পার এমন করে কাটতে বিয়োগ কাটতে করলে এমন করে 0 জায়গা হয়। নেই অঙ্ক করার এখন লাগে না। এ মা তাহলে সংখ্যার গুণ আর জায়গা নেই তো কোনো ই তো আছে। এখন পড়া রেডি করো। জায়গা নেই আর মাটির নতুন জায়গায় পাতা। মাটির গায়ে মাটির কলসির গায়ে ক্ষুদ্র অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যেখানে হচ্ছে নামটা বলো তো পারি মাটির কলসির জল কলসির গায়ে অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র অসংখ্য এই ক্ষুদ্র ছিদ্র দিয়ে সামান্য পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পভবন ঘটে, ফলে দরকার হয় নীলতাপে বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতর থাকা জল থেকে প্রয়োজনীয় নীলতাপ গ্রহণ করে, ফলে কলসি ও কলসির গাঢ় ঠান্ডা থাকে, ফলে কলসির জল ঠান্ডা হয়ে থাকে। আর কত বলেছে যে খেলা সবে বই নে পড়া রয়েছে আর সবে যে কেমন আছে সঙ্গে তার বন্ধুরা মাটির কলসির জল ঠান্ডা মাটির গায়ে অসংখ্য মাটির গায়ে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে এর ফলে সামান্য জল বেরিয়ে আসে, তখন তার বিস্ফোরণ ঘটার ফলে থাকে না আর বেরিয়ে আসা জল তখন কলসির গা ঠান্ডা হয়ে যায় এবং কলসির জল সময় পড়া প্রথম ভূগোল পড়া দিব ভূগোল পড়া সহজ তো তোমরা আর স্কুলে যে যেতে শব্দের মধ্যে এই অংশ থাকে চারের নাম তো পার কিছু বলা যায় যে সব কাজ বলছে তার সঙ্গে এটা মতো জানা যে শব্দের মধ্যে অর্থ আছে এর সব ও থাকে যে বা কাজে দিয়ে গঠন করা যে ভালো কমা যদি যায় কমা থাকে যে বাক্য কিন্তু আমি বললাম কর্ম আর যে এরকম করতে যায় না তার সে মধ্যে ছিল না বুঝি নিজের কাজটা করো, একটু নিজের কাজটা করো। মাটির কলসির জল ঠান্ডা হ্যাঁ ওটা পড়ো, ধীরে ধীরে পড়ো। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? আসলে যে কিছু কিন্তু সবাই কাজে করতে চোখে যে অংশটা এই কাজে বুঝে দেখি সকর্ম কাকে বলে? সকর্ম ক্রিয়া কর্মক্রিয়া শব্দের মধ্যে পড়ে আর অকর্মক্রিয়া শব্দের মধ্যে পড়ে না। ওদের পড়াশোনা রেডি কর। মাটির কলসির জল অসংখ্য ছিদ্রে থাকে। মাটির কলসির গায়ে অসংখ্য এটা ছিদ্র থাকে। এই ছিদ্রগুলি দিয়ে
তিনের ঘর নামটা বলতে পারো? বারো টিচারে বারো বারো খালি থাকবে এটা দিয়ে ভাষা তাহলে কত আছে এক একে দিয়ে দোকানে ছয় থেকে নয় আর আগে দশ ও দেখো আমার পেছনে ব্যাগ আছে ওটা দেখো দশ শূন্য নয় দশ দেখতে এই বলে হয়েছে চার দোকানে কি বল আবার দেখো চার দুই চার জীব সৃষ্টি করে বিস্তার করে এবং জীবের বংশ বিস্তার প্রয়োজন হয় প্রত্যেক জীব সৃষ্টি করে বংশ বিস্তার করে এবং কিছু তো না দেখাবে বল তুই পারিস না করতে প্রত্যেক জীব প্রত্যেক সৃষ্টি করে বিস্তার করে এবং প্রজাতি হয়েছে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে এর ফলে এই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসে তখন তার বিস্ফোরণ ঘটে ফলে দরকার হয় নীলতাপে বেরিয়ে আসা জলকে তখন কলসির এবং কলসির ভেতরে থাকা জল থেকে দাও কি লিখবি দাঁড়া এই বল গলনকে কটি ভাগে ভাগ করা হয়েছে স্ট্যান্ড আপ এইদিকে পারিছে এইদিকে ঠিক আছে তাই হোক ক্যালোরি তাপকে কটি ভাগে ভাগ করা হয়েছে মুখ ঢাকছিস কেন খোল ঠিক আছে লিন তাপ কাকে বলে এই চাঁদনি বলো বাষ্পীয় ভবন কাকে বলে বাষ্পীয় ভবন ঘটে কিভাবে বাষ্পীয় ভবন ঘটে কিভাবে স্ট্যান্ড আপ বাষ্পীয় ভবন ঘটে কিভাবে বলো বলো আলো আলো আর আলো আর বাতাস আলো আর বাতাস এই মেঝে কখন ঠান্ডা হয় স্ট্যান্ড আপ মেঝে কখন ঠান্ডা হয়
মেঝে মুছার পর ঠান্ডা হয় 0 কোথায় চলে যাই তাই হয় তাই হয় মিঠি বল মেঝে কখন ঠান্ডা হয় সমষ্টিগত ফলকে বিপাক যে বিপাক মোছাও ঠিকই বলেছে কিন্তু পুরোটা বলেনি তুই সঠিকটা বলতে পারছিস শীতকালে মুন্ডু জল দিয়ে মোছার পরে মেঝে ঠান্ডা হয় বাষ্পীয় ভবন কাকে বলে কখন বাষ্পীয় ভবন হয় স্প্রিট বা ইথার স্প্রিট বা ইথার ইথান ঢাললে উদয় উদবায়ী উদবায়ী পদার্থ এই পদার্থ ঢাললে এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীয় ভবন হয় বাতাসে মিশে বাষ্প হয়। যেমন কর্পূর 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 এখন দাঁড়া কর্পূর চিনিস তা চিনবি কেন কর্পূর চিনিস না এখনো কপু মানে সেই তো আর কি করে সেই কর্পূর হ্যাঁ বুঝে যাই এখানে দাঁড়া এখানে মারবা তুমি মারবো না কখন দাঁড়া পারবে না কিছু কারণের জন্য ওখানে ডাকছি বুঝলি পরে বলবো কর্পূর জিনিস কর্পূর খায় মানুষে খায় আবার কর্পূর একাই উবে যায় অর্থাৎ বাষ্পীভবন হয়ে যায় দেখেছিস চিনিস না কর্পূর এই কপ পুষের বাবা নিয়ে তো নাই চাপ না জানতে হয় এই জানিকা খাতায় পুরে রাখ এই খাতায় কখন গরমের দিনে কখন ঠান্ডা মনে হয় গরমের দিনে কখন ঠান্ডা মনে হয় তাদের উপর গরমের দিনে হেভি সোজা আমি পার বল ফ্যান চালালে স্নান করে আসার পর গা মুছে ফ্যান চালালে তখন ঠান্ডা অনুভূতি হয় তাই না বল গরমের দিনে ঠান্ডা জল কোথা থেকে পাই আমরা কিভাবে পাবো কলসির জল কলসির জল সকল সময় ঠান্ডা হয়ে গেল কেন ঠান্ডা থাকে কলসির জল কেন মাটির কলসির জল কেন ঠান্ডা হয় বল দেখো আসলে মাটির দেখলাম। কলসির জল অসংখ্য ছিদ্র থাকে তো ওটা কি হচ্ছে ঠিক করে বল আমি পার কি ওটা সেটা অসংখ্য অসংখ্য ছিদ্র থাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ওই ছিদ্র দিয়ে ওই ছিদ্র দিয়ে ওই হাড়ির ভেতরে ঠিক করে বল মার খাবি কিন্তু এবার আমার কাছে জলগুলো সাঙ্গাকে বলি বল পরিষ্কার করে বল কলসির জল বাইরে বার হয়ে আসা ওই বাষ্পভবন হয় এটি ঠান্ডা মাটির কলসির গায়ে ক্ষুদ্র 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 অসংখ্য ছিদ্র থাকে এই কারণে ছিদ্র দিয়ে জল বেরিয়ে আসে সেই জল বাষ্পভবন হয়ে কলসিটা ঠান্ডা থাকে এই কারণে কলসিটা ঠান্ডা থাকে দাদা কি তুই ভালো বলেছিস এটা একটুখানি কম বলেছি তো কম বললে তো একটুকুই আছে এবার এগুলো একা একা করতে হবে আর এই যে নামটাগুলো পড়তে বলেছিলাম পড়েছিস নাম দাবো একটা দোকান থেকে কিনতে হবে 10 টাকা দিয়ে 10 টাকা না 15 টাকা না 20 টাকা দিয়েছে তো তাই কিনতে হবে বেশি দাম হয় না আজকেই বাবাকে বলবো বাড়ি গিয়ে একটা নামতার বই কিনে এনে দাও মনে থাকবে ঠাম্মিকে বলবি ঠাম্মি পিছা 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 এই দেখো এই চ্যাপ্টারটা হ্যাঁ ঠিক আছে ভালো এই চ্যাপ্টারটা ভালো করে মুখস্থ করবে এরপর সেই কত পেজে ওই চ্যাপ্টার না কত পেজে দেখো দেখো যারা বের করে দিচ্ছি ওখান থেকে একটা পড়া হবে ঠিক আছে তুমি দেখাও আমি দেখতে আছি আমি তো ভূগোল পারি এটা কার বই
অকর্ম বলেছিস? এরকম 85 ক্রিয়া কটা ভাগে ভাগ করা হয়েছে? ক্রিয়াকে কি কি? ঠিক আছে। ওইগুলো পড়া দিয়ে আছে না? সব পড়তে হবে, নাহলে হবে না। বল। লাড়ু লেগে বলে বেলা বলে কি খোকা আকার কথা প্রজাপতি আকলি শুভ খোকা তারপরে পুজোর ছুটির পরে খাতা তোরা সব একা একা খাচ্ছিস, ওকে একটু দে। করবে তখন জানো কি খাচ্ছ তোরা কি খাচ্ছিস? এসব না, তোর আজকে মন খারাপ কেন বল আগে? কে হয়েছে? কে হয়েছে বল? এটা লিখে নেই না দেখে। সেটা চয়ন, তোকে কি ডেকে ডেকে পড়া নিতে হবে নাকি? ওকে তো ওর তো বলেছি পড়া নিয়ে দেওয়ার কথা। কেন তোর নাকি খুব পড়া মুখস্থ দেখবি? এইখানটায় দাঁড়া, আর একটু চেপে এই পর্যন্ত আর একটু পিছা, একটুখানি পিছা, ব্যাস সোজা হয়ে দাঁড়াবি। ঠিক আছে? শিশুটির সব ভাবনাই হিসেবি বেহিসেবি না নজর কাড়া? শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে, কবিতা পড়তে হবে, না খাতা দেখতে হবে? শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না, না দূরে কোথাও চলে যেতে চায়? ড্যাশ ভালো লাগে। কি হবে? সারাদিন ভালো লাগে নানা ড্যাশ আঁকতে, নানা ছবি আঁকতে। ড্যাশ ভাবনারা ড্যাশ ভাবনারা মনে ড্যাশ যখনই ড্যাশ ড্যাশ গাছ পাখি আঁকি ড্যাশ কত কি এত সব ড্যাশ তবু মনে ড্যাশ যায় না, মন ভরে যায় না আসলে এ ড্যাশ ছেড়ে আসলে ওই খাতা না এই খাতা এই খাতা ছেড়ে ড্যাশ যেতে চায় না। মন যেতে চায় না। এইখানে যে 5 দাগে এলোমেলো শব্দগুলো দেওয়া আছে দেখেছো? এই 5 দাগের এলোমেলো শব্দ কটাকে সঠিক করে বলো। উপগ্রহ চাঁদ পৃথিবীকে ব্যাপারটা প্রায় সারা দিন ব্যাপারটা মন প্রদীক্ষণ করে বর্ণ বিশ্লেষণ করো খাতা। এই খাতা সময়টাকে কলম বর্ণ বিশ্লেষণ করতে বলেছি। খাতাকে আর কি বলা হয়? ছাত্র বন্ধু আছে তো পড়িস না কেন? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভকে মিলাও, ঘোড়া কি হবে? ঘোড়া ঘুড়ি গাড়ি। এখানে ভুলভাল মিলিয়েছিস কেন? বছরে 365 খাতা কি হবে? 365 দিনের বদলে 366 দিন করা হয়। ছবি 28 দিনের বদলে 29 দিন করা হয়। এই সময়টা বলা হয়। তারপরে কি আছে? পাখি মাসে বছরে 365 বদলে 366 দিন করা হয়। পাখি আকাশ গাছ ফেব্রুয়ারি মাসে ঘুড়ি গাড়ি 365 গাছ কি হবে? দিনের বদলে 366 দিন বলা হয় গাছ আর কি বলি বন। 28 দিনের বদলে 29 দিন করা হয়, একে বলে। নিচের শব্দগুলি যা অর্থ কবিতাটিতে থেকে সেই শব্দগুলি বেছে নিয়ে লেখো। বিচিত্র দিবারাত্র
দিন রাত। পৃষ্ঠা শুভ সেনকে কোন দিকে বলতে পৃষ্ঠা পেজ চিত্ত গজ হাতি অশ্ব ঘোড়া পক্ষী বৃক্ষ গাছ। এ আস্তে কথা বল। বৃক্ষ কি হবে? গাছ। আমাকে দিবি হ্যাঁ রুটিনটা স্কুলে গিয়ে এখানে লিখে নে।